হ্যালো বন্ধুরা, তোতা পাখির স্কুলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের গল্পটি কিন্তু দারুণ মজার হতে চলেছে। গল্পটাকে একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। তো তোমরা আগের পর্বেই দেখেছিলে তোতা পাখি স্কুলে পরীক্ষা দিতে এসেছে। তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পটিতে। বাবা, এগুলো কি আমরা পারবো? কি কঠিন প্রশ্ন হয়েছে। ওই বাবারে, এবিসিডি পরপর লিখতে দিয়েছে, কি করে লিখবো? কি হলো? আবার তোমরা কথা বলতে শুরু করলে? বলেছি না কেউ কথা বলবে না, চুপচাপ লেখো, কোনো কথা না। প্রশ্ন হাতে পেতে না পেতেই গল্প শুরু করে দিল। কথা বললে আমি ক্লাস থেকে বের করে দেবো। চুপ। আরে বাবালে, এটা তো এ বি এ এ বি বি সি ডি লিখতে দিয়েছে। আমি তো পারি। ম্যামকে রাত্রিবেলা পড়িয়ে দিয়েছে, আর ম্যাম আর পাপা তো সকালবেলা উঠে ভালো করে পড়িয়ে দিয়েছে। আমি তো সব পারবো, যাই তো লিখে ফেলি তাড়াতাড়ি। এ, তারপরে বি, সি, মনে পড়েছে, ডি, ওরে বাবা কি কঠিন প্রশ্ন রে। আমি তো একটু ভালো করে পড়াশোনা করিনি, ভালো করে মুখস্থ করিনি, এবার কি করে লিখবো? আরে বাবারে, এখানে তো এবিসিডি লিখতে দিয়েছে, এটা তো একদম সহজ। যাই ঝটপট লিখে ফেলি। আলে বাবালে, এই দিদিভাইটা তো সব লিখে ফেলেছে। যাই যাই ওর খাতাটা একটু দেখে লিখি। রে টিঙ্কি, তুই আমার খাতা দেখছিস কেন? নিজে যা পারবি তাই লেখ, আমার খাতা দেখিস না, তাহলে আমি ম্যামকে বলে দেবো। কুটনি বুড়ি কোথাকার, একটুখানি দেখতে গেছি বলে ম্যামকে বলে দেবে। আরে বাবা, পিস্তি তো অনেকটা লিখে ফেললো। আমি তো দিতে পারছি না, এরপরে কি হয় মনেই পড়ছে না। এখন আমি কি করি? মিষ্টি, আমার একটু দেখা না রে প্লিজ। না রে পাখি, আমি এখন তোকে দেখাতে পারবো না। আমার টাইম নষ্ট হয়ে যাচ্ছে। তুই যা পারবি তাই লেগে না। এরপরে কি হয় আমাদেরকে যে মনে পড়ছে না। এবার আমি কি করি? মা তো পড়িয়েছিল কিন্তু আমার মনেই তো পড়ছে না। এরপরে কি হয়? সত্যি এত সুন্দর প্রশ্ন দিয়েছে এবিসিডি, তাও আবার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস। আমি তো এক্ষুনি লিখে দেব। এ বি সি ডি ই এফ। এত সহজ, আমার তো হয়ে গেল। এই তো তা, আমি একটু দেখা না রে, এরপরে কি হবে? না রে টিয়া, একদম চিটিং করবি না। তুই যা পারবি তাই লেখ, আমার খাতা দেখবি না, ঠিক আছে? কি হবে কি হবে? হ্যাঁ, এরপরে তো দি হয়। যাই লিখে দি। আর তো মনে পড়ছে না। মনে জানি না ঠিক হলো না ভুল হলো, কি জানি। কিন্তু আরের আগে কি হবে? আর আরের পরেও বা কি হবে? আরের পরে কি হবে আমার তো কিছু মনে পড়ছে না। এবার আমি কি করে? দূর, ভালো লাগে না। তুমিও তো লিখে ফেললো, আমার তো মনেই পড়ছে না। এর ফলে, হ্যাঁ মনে পড়েছে, এর ফলে বি হয়, বি লিখি, বি হয়। বিল ফলে কি হয়? বিল ফলে, মনে পড়েছে, বিল ফলে তো জি হয়। এবারে এইচ এর ফলে কি হবে? এইচ এর ফলে বোধহয় এইচ হয়। যাই এইচ লিখি। লিখে তো ফেললাম, জানি না ঠিক হবে কি ভুল হবে। মিষ্টি তো তাও কয়েকটা লিখেছে, আমি তো কিছুই মনে করতে পারছি না। এবার কি করি? মিষ্টি, আমি একটু দেখা না রে। দেখ পাখি, আমারই মনে পড়ছে না। তুই যদি আমার আবার দেখিস তাহলে আমি কিন্তু মিসকে বলে দেবো। আমাকে একদম ডিস্টার্ব করিস না, তোর জন্যই তো ভুল হয়ে যাচ্ছে। কি হলো? বাচ্চারা চুপ করো, চুপ করো, বলেছি না কেউ গল্প করবে না। পাখি, কেন গল্প করছো তুমি? দেখেছো লাঠি? লাঠি দিয়ে পিটিয়ে কিন্তু তোমাকে ঘর থেকে বের করে দেবো। চুপচাপ যা পারবে তাই লেখো, মিষ্টিকে ডিস্টার্ব করো না। দূর, ভালো লাগে না। এই ম্যামটার জন্য কিছু
কিন্তু তুই জানিস না এরপরে বি হয়, এ বি সি, তারপরে ডি, আর তারপরে তো ই লেখাই আছে খাতায়। আরে পাখি, তুমি তো দেখছি একদম ভয় পাও না, তোমার তো কোনো ভয়ই নেই। হ্যাঁ, তোমাকে বারবার বলছি কথা বলো না। চলো, তোমাকে এবার আমি ক্লাস থেকে বের করে দেবো। চুপচাপ লেখো। না না ম্যাম, আমি কথা বলছি না ম্যাম, আমায় মারবেন না প্লিজ। আমি লিখছি ম্যাম, আমি লিখছি। দূর, আমার তো আর মনেই পড়ছে না। পিঙ্কি যে একটু বলে দিয়েছিল, আবার যদি পিঙ্কির সাথে পিঙ্কি যদি আবার বলে তাহলে তো আমায় ক্লাস থেকে বের করে দেবে। তখন বাইরে কাঁদাতে তারপর দেখে আমি তখন সবাই দেখে হাসবে। কি করি এবার আমি? এর পরে কি হয় আর কিছুতেই বুঝতে পারছি না। কি হলো? তোমাদের সময় শেষ হয়ে গেছে। দাও দাও, সবাই খাতা দিয়ে দাও। আর সময় দিতে পারবো না, সময় শেষ। যে যা লিখেছো এবারে খাতা জমা করে যাও। একে একে এসে আমার এখানে খাতা জমা করো। আর সময় দিতে পারবো না, চলে এসো। এই নিন মিস, এই নিন ম্যাম। কেউ ঝগড়া করবে না। তোমরা এবারে একে একে সবাই বাড়ি চলে যাও। আজকের মতো তোমাদের ক্লাস ছুটি। কিরে তোতা পাখি, তোরা পরীক্ষা কেমন দিলি বললি না তো? হ্যাঁ কাকাই, আমি তো সব পেরেছি, আমি সব লিখে দিয়েছি জানো। হ্যাঁ কাকাই, আমিও লিখতে পেরেছি। হ্যাঁ আমি লিখতে পেরেছি, সব লিখে দিয়েছি, কিন্তু দু একটা একটু ভুল। হ্যাঁ, এই জন্যই বলি পাখি, ভালো করে দিদির মতো পড়াশোনা কর। তুই তো কিছুতেই বই পড়তে চাস না, দেখছিস তো এখন পরীক্ষা দিয়ে এসে জোর গলায় বলতে পারছিস না পরীক্ষা ভালো হয়েছে। কেমন তো উতলাতে হচ্ছে তোকে। কি রে, তার মানে তোর পরীক্ষা ভালো হয়নি, তাই তো? না কাকাই, এরকম বলো না প্লিজ। মামামকে দিয়ে এই কথাটা তুমি বলো না প্লিজ। আমি না হয় এখন বললাম না, কিন্তু যখন রেজাল্ট দেবে মামাম তো সবই জানতে পারবে, তখন তুই কি করবি? কাকাই তুমি প্লিজ বলো না মামামকে, তখন তখন দেখা যাবে। এখন তুমি বলে আমার মার খাইও না। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, এখন চুপটি করে বস, তাড়াতাড়ি বাড়ি যাই। ও কাকাই, দাঁড়াও দাঁড়াও, ওইদিকে দেখো একটা ফল বিক্রি হচ্ছে। কই, কোথায় রে? আমি তো দেখতে পাচ্ছি না। কাকাই ওইদিকে ভালো করে তাকিয়ে দেখো কাকাই। সকাল গড়িয়ে দুপুর হতে চললো, আর এই কটা ফুল আছে, এই কটা বিক্রি হইয়া গেলে আমি বাড়ি যাইতে পারতাম। কেউ ফল কিনবেন নাকি গো? ফল 200 টাকা কেজি। আশফল খুব মিষ্টি, খুব ভালো খেতে আশফল। কাকাই দেখো না, লোকটা চিৎকার করে করে ফল বিক্রি করছে। এই ফল তো আমি কখনো খাইনি, আমি এই ফল কিনে দেবে কাকাই? চলো না কিনে দেখি ফলটা কেমন খেতে। আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি লোকটা কি ফল বিক্রি করছে আর কেমন খেতে। আমিও তো কখনো এই ফল দেখিনি। ও দাদা, তোমার ফল কত করে গো? এটা 200 টাকা কেজি দাদা, খুব মিষ্টি ফল আছে। সে তো বুঝলাম মিষ্টি ফল আছে, কিন্তু এই ফলটার নাম কি গো? ও কাই, এটা তো আশফল। হ্যাঁ আমি জানি, বই পড়েছিলাম তো, কেন না কাকাই? দেখেছিস, দিদিভাই ভালো করে বই পড়ে বলে কত কিছু চেনে। ঠিক জেনে গেছে এটাকে আশফল বলে। চল তোতা, তাহলে কিনেই নি। আচ্ছা দাদা, আপনি তাহলে 100 টাকার আশফল আমাদের দিয়ে দিন। নিন দাদা, এইটা আপনার 100 টাকার ফল হচ্ছে, এটা তাহলে ধরেই নিয়ে যান। আচ্ছা তাহলে ও কাকাই, আমি একটু দাও না, আমি একটু খেয়ে দেখি কেমন খেতে। তো বন্ধুরা, দেখতেই পেলে আমরা আজকে একটা নতুন ধরনের ফল খেলাম, আশফল। আর আশফলটা খেতে ভীষণ মিষ্টি। তো এবার আমরা বাড়ি চলে যাব, আর আজকের গল্পটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।